আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকালই চলে আসলাম রান্না করতে। রান্নাটা প্রতিদিন সকাল সকালই করতে হয়। 10টা নাগাদ বাচ্চাদের নাস্তা গুছিয়ে এসে তারপর দুপুরে রান্না বসিয়ে দেই। এখানে দেখাচ্ছিলাম সিমের বিচি আর ভাত, অল্প একটু চাল দিয়ে বসিয়েছি, সেটার সাথে ভাতটা মিশিয়ে দেবো আর কি। আর এদিকে মাছের মাথা, এটা মৃগেল মাছ নাকি কি যেন একটা মাছ, আমার এখন মনে পড়ছে না, সিলভার কাপ সম্ভবত হবে, ওই মাছের মাথা আর মুরগির মাংস ভিজিয়েছি। মুরগির মাংসটা কাটাই ছিল, তো ওটা ভিজিয়েছি। আর এদিকে যে কাঁচা টমেটো, এগুলো আবরার কেটে দিয়েছে। তো আবরার বরাবরই আমাকে সবজি টবজি কেটে দেয়, মানে যতটুকু পারে আর কি কেটে দিয়ে ও দৌড় দিয়ে গোসলে গেছে। খুব দ্রুত করে কেটলিতে গরম পানি দিয়ে দেয়, দিয়ে তারপর গোসলে চলে যায়। আর এতক্ষণে আরাফা নেই, আরাফা গেছে কলেজে। বাসায় আছি আমি, আবরার, আরহান। আর এখন রান্না করছি। তো মাছের মাথাটা আমি একটু ভেজে নিয়েছি হালকা করে, একই কড়াইতে তো ঘুরে ঘুরে সব করি ভাজাভুজির জন্য। তো ভেজে ওপাশে আবার মুরগিটা একটু ভাজতে দিয়েছি। মুরগিটা ভেজে তারপর মুরগিটা রান্না করছি সিমের বিচি। সিমের বিচির সাথে একটু সিম দেব আর টমেটো দেব বেশি করে। কাঁচা টমেটো বা লাল টমেটোটা দেওয়া যায়। এর সাথে ছোট ছোট করে আলু, তারপরে বেগুন, এগুলো দিয়ে আমাদের নোয়াখালীতে রান্না করে। এই রান্নাটাকে বলে খাইসারা বলে, খাইসারা রান্না করে। এই যে সিমের বিচিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি গত 2-3 দিন আগে বিচি টিপে তারপর হালকা একটু হলুদ তেলের মধ্যে একটু ভেজে রেখেছি আর কি, হলুদ দিয়ে। এটা একটা সংরক্ষণ পদ্ধতি, অনেকে অনেক দিন করে রাখে। তো আমি যেহেতু খেয়ে ফেলবো 2-1 দিনের মধ্যে, তাই আমি নর্মালে রেখেছিলাম। আর অনেকে ডিপে সংরক্ষণ করে রাখে, যেভাবে রাখে আর কি। তবে একটু হালকা ভেজে নিলে একটা ভাজা ভাজা গ্রান লাগে, খেতে ভালো লাগে আর কি। মানে বিচিগুলো একদম গলে গলে যায় না, এমনিতেও ওরকম বাতি হয় না এই বিচিগুলা। যেমন শীত শেষের দিকে আমাদের নোয়াখালীতে আগে বলতো যে ফাল্গুন চৈত্র মাসে যে বিচিটা বাতি বাতি হয়ে বের হয়, সেটা আর কি খাওয়া যায় বা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখে। আর শুকনো সিমের বিচি যেটা সংরক্ষণ করে, সেটা তো একদম শুকনো অবস্থায় করে রাখে আর কি। তো যাই হোক, এই যে একটু করে সিম দিলাম। আর বিচির পরিমাণটা বেশি ছিল, তাই আমি আর আলু দেইনি। কিন্তু আরাফার বাবা বলেছিল আলু দিবা, বেগুন দিবা, টমেটো দিবা বেশি করে। তো আমি দেখলাম যে না, বিচির পরিমাণটা এমনিতেই বেশি, অনেক হয়ে যাচ্ছে, তার মধ্যে অল্প করেই দিয়েছি। তো রান্নাটা এই যে কিছুটা একটা মানে আনুমানিক একটা আইডিয়া দিলাম আর কি, এভাবে রান্না করি, মাছটা ভালো করে কষিয়ে। আর যেহেতু ডাল জাতীয় জিনিস, একটু বাগার দিলে বেশি ভালো লাগবে। তবে এখানে কেন জানি আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে না, পেঁয়াজ আর শুকনো মরিচ থাকলে দেই, আর নয়তো একটু হালকা জিরা দিয়ে দেই, এই ফ্লেভারটা বেশ ভালো লাগে আমাদের কাছে। তো এই তো আমাদের নোয়াখালীর রান্না খাইসারা দেখিয়ে দিলাম। শুকনা সিমের বিচি দিয়েও খায়, কাঁচা সিমের বিচি দিয়েও খায়। এটা বিশেষ করে আমাদের আরাফার বাবার খুব পছন্দ, ওনার শুকনাটাও পছন্দ, কাঁচাটাও পছন্দ, বেশ পছন্দের একটা খাবার। ছোটোবেলায় এমনটা শুনেছি। আমি একটু লবণ দেখছিলাম আর কি, তো আমার আসলে লবণ দেখার অভ্যাসটা নেই, আমি একটু করে হালকা মুখে দেই আর কি, মানে পারি না আমি লবণ দেখতে। এদিকে আবরারকে খাইয়ে দিয়ে এসেছি স্কুলে, এসে এখন ঘরের বাকি কাজ করব। খুব দৌড়ের উপর থাকি প্রত্যেকটা দিনই, স্কুল খোলা বন্ধ একই অবস্থা। আর আরহানকে নিয়ে গিয়েছিলাম, সে খুব টায়ার্ড এখন, তার কথা শুরু হয়ে গিয়েছে, মামা জুস দাও, তারপর নয়তো মামা এটা দাও সেটা দাও, এই আর কি। আর দৌড়াদৌড়ি করে আসে তো স্কুল থেকে, আসলে দুপুরের সময়টা গরম পড়ে গিয়েছে। তো যাই হোক, ওকে জুস দিচ্ছিলাম আর কিছু টুকিটাকি খেতে দেবো আর কি। তারপর বাকি কাজ গুছিয়ে গোসল করে নামাজ পড়ে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আর কি। তারপর কি যেন বলতে নিয়েছিলাম, ও আমি আসলে ভুলে যাই বুঝছেন, কথা বলতে বলতে একদিক থেকে আরেক দিকে চলে যায়। যেমন সিমের বিচির কথাটা, এমনও শুনেছি আমার খালা শাশুড়ি, নানি শাশুড়ি প্রত্যেক দিন আরাফার বাবাকে সিমের বিচি রান্না করে দিতেন, মানে সিমের বিচি নিয়ে কথা আর কি। দেখা গেছে যে প্রত্যেকটা দিন উনি সিমের বিচির তরকারিটাই পছন্দ করতেন। মানে নানার বাড়িতে বেশি থাকতেন আর কি আরাফার বাবারা ছোটোবেলায়। তো আমার নানি শাশুড়ি আর খালা শাশুড়ির আদরে আদরেই মানুষ হয়েছে বেশি। আরহান আজকে ওকে ভিডিও করছি, ও খুব খুশি।
মামা জুস এই তো শুরু করে দেয়। তারপর সাথে হচ্ছে খালি জুস দিলে হবে না, অনেকটা সময় হচ্ছে দৌড়াদৌড়ি করে এসেছে আর সকালের নাস্তাটাও খায় না। আর আমিও হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসবো কিচেনে, আর ওকে হচ্ছে ধরে ধরে অনেকটা খাওয়াই না, কেননা ধরে ধরে খাওয়াইতে গেলে দেখা গেছে যে আমার 10:30 থেকে 11টা বেজে যাবে। তো 11টা পর্যন্ত যদি আমি ওকে খাওয়াই, আমি 1 ঘন্টার ভিতর রান্না শেষ করবো কিভাবে? সেজন্য আর সম্ভব হয় না আর কি। এটা এটা কি? কাঁচের প্লেটটা না জানি ভেঙে দেয়, তো আমি ধরে রেখে দিয়েছিলাম আর কি। ডোনাট নাও। যত রকমের ঢং আছে করে নিচ্ছে, আর যখন ভিডিও এডিট করতে নেই তখন দৌড় দিয়ে চলে আসে, ওর ভয়েসটাও শুনেই দৌড় দেয়। আর এখন বলবে মামা বেবিকে আঙ্গুর দাও, বেবিকে ডোনাট দাও। এখন আমি কোত্থেকে দেবো? ওগুলো তো সেই দিনকার ভিডিও শেষ। তো যাই হোক, আর একটু টমেটো ভর্তাও করেছি। তো গল্প করতে করতে একটা কথা বলে নেই, আমার একজন আপু, প্রিয় আপু হচ্ছে আমাকে কমেন্টে জানিয়েছেন আমার লোহার কড়াইটা সম্পর্কে বলার জন্য। তো আপু আসলে তো আমি প্রত্যেকদিন হচ্ছে রান্না করি, আপনি ওরকমভাবে হচ্ছে জিজ্ঞেস করেনি কেউ, তো আমি আজকে লোহার কড়াইটা একটু ভালোভাবে দেখিয়ে দেবো আর এটা সম্পর্কে ডিটেলসটা বলবো। তো ডিটেলসটা বলার আগে একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে রান্না শেষে আমি দুপুরবেলা এরকমভাবেই হচ্ছে আমার লোহার পাত্রগুলোকে রেখে যাই, চুলার উপরে গরম থাকে বা আমার এই জানালা দিয়েও যথেষ্ট রোদ আসে, তো রোদে শুকিয়ে থাকে আর কি। তো প্রথমেই হচ্ছে আপুকে আমার মায়ারের কড়াইটা দেখাই। এটা একটা মায়ার ব্র্যান্ডের কড়াই। লোহার কড়াইগুলো ব্র্যান্ড ছাড়াও আপনারা নিতে পারেন, সমস্যা নেই, তবে আমি মায়ারের পেয়েছি তাই নিয়েছি। এগুলো নিউ মার্কেটে পাওয়া যায়, ঢাকা নিউ মার্কেটে। তাছাড়া যেখানেই পাওয়া যায় সেটা তো আছেই। লোহার পাত্রে রান্না করার কারণটা কি, আসলে আমি পুষ্টিবিদদের সাথে হচ্ছে কথা বলেছি বা নেট ঘেটে যতটুকু জেনেছি, লোহার পাত্রে রান্না করার হচ্ছে অনেক উপকারিতা আছে। যেমন ধরেন যে আয়রন শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিশু বা বড়দের জন্য হচ্ছে লোহার পাত্রে রান্না করা খাবার খাওয়ালে রক্তে আয়রনের চাহিদাটা পূরণ হয় আর কি। যেমন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা যাদের কম থাকে, লোহার কড়াইয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। লোহার কড়াইয়ে রান্না করা খাবার শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায়, ফলে সারাদিন কাজের এনার্জি পাওয়া যায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। নিয়মিত লোহার পাত্রে রান্না করে খেলে যে কোনো রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতাটা বাড়ে আর কি। তো লোহার কড়াইয়ে রান্না করা খাবার রক্ত স্বল্পতা প্রতিরোধেও সাহায্য করে। যেমন মানুষের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা, সেটাও হচ্ছে পূরণ করে। লোহার পাত্র বেশি তাপ পরিবাহী, মানে তাপটা অনেক সময় পর্যন্ত ধরে রাখতে পারে, অর্থাৎ সমানভাবে হচ্ছে এটার মানে দ্রুত গরম হয়, ফলে কোনো খাবার কোনো কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না। তাছাড়া হচ্ছে লোহার পাত্রগুলো পরিষ্কার করাও কিন্তু ঝটপট পরিষ্কার হয়ে যায়। ভেজা সুতি কাপড় দিয়ে মুছে নিয়ে দেওয়া যেতে পারে। বাসনে কোনো ধরনের দাগ বা রং চটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আমি এতক্ষণ ঘষে ঘষে আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে এটার কোনো কিছু উঠে আসে কি না, তা উঠে আসে না। আর এটার সাথে কোনো ঢাকনা ছিল না, তাই আমি হচ্ছে আমার যে আগের এমজিসির যে ঢাকনা সেটা দেখিয়ে দিলাম। শুধুমাত্র স্বাস্থ্যসম্মত গুণই নয়, লোহার পাত্রে রান্না করলে খাবারের স্বাদও বেড়ে যায়। তবে সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। যেমন এগুলো আমি হচ্ছে আগে ইউটিউব থেকে যাচাই বাছাই করে তারপর হচ্ছে জেনেছি। যেমন মনে করেন যে টমেটো বা কোনো টক জাতীয় পদ হচ্ছে লোহার পাত্রে রান্না না করাই উচিত, কারণ লোহার সাথে সেটা অ্যাসিডের সঙ্গে একটা বিক্রিয়া হয়, যেটা আসলে শরীরের জন্য মোটেই ভালো না। তো আর লোহার পাত্রে সবজি রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পুড়ে না যায়। পুড়ে যদি কালো হয়ে যায় তাহলে সেটা স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। আর লোহার পাত্রে কিন্তু দ্রুত খাবারটা পুড়ে যায়, সেটা আপনাদেরকে খেয়াল করে রাখতে হবে। তার জন্য আমি হচ্ছে কিছু হচ্ছে যেমন এসএসের জিনিস, আপু এসএসের কথাও বলেছিলেন, এসএসের কড়াইতে রান্না করি বা এসএসের ফ্রাই প্যানেও করি কিছু কাজ। তো এই তো আপনাদেরকে লোহার কড়াই সম্পর্কে ডিটেলস বলে দিলাম। তারপর হচ্ছে আরও কিছু কথা বলি। এগুলো আমি কখন থেকে ঘাটাঘাটি শুরু করি, জীবনে প্রথম আমার আবরারকে নিয়ে পিজি হসপিটালে যাওয়া হয়। তো তখন হচ্ছে আবরারের বয়স কত, 3 বছর 3.5 বছর। তখন ওনার একজন পুষ্টিবিদের সম্মুখীন হই আমি। তো তখন উনি আমাকে বলেছিলেন ওর খাবারের ব্যাপারটা, যেমন ওকে কি কি খাবার দেওয়া যাবে।
তো খাবারের চার্টটা তো আমি লিখে নিয়ে এসেছি, সেই সাথে উনি আমাকে বলেছেন কিছু কথা, যেমন পাত্র সম্বন্ধে। তো তখন তো আমি হচ্ছে এত মানে ঢাকায় আসিনি বা এরকম বড় লোহার কড়াই তখন হাতের নাগালে পাই নাই, ছিল না আর কি। তখন আমি যে লোকাল মার্কেট থেকে যে ছোট কড়াইটা দেখিয়েছিলাম ওগুলো কিনে আবরারের খাবারটা বেশিরভাগ সময় ট্রাই করতাম ওগুলোতে রান্না করতে। আর তখন এমনিতেও মার্বেল কোটিং বা একটু ভালো মানের পাত্রে রান্না করতে চেষ্টা করতাম। আর এসকিবির যে এসএসের পাত্রগুলো আছে আমি প্রথম দিকটা একটু ওগুলো ব্যবহার করতাম, কিন্তু একটা সমস্যা কি এসকিবির পাত্রগুলো হচ্ছে কালো হয়ে যায়। যেমন এখন যে এসএসের কড়াই বা প্রেসার কুকার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বার্গনারের, তো এগুলো কিন্তু কালো হয় না, মানে দীর্ঘদিন রান্না করতে করতে একটা সময় এসকিবির পাতিলগুলো হচ্ছে কালো হয়ে যায়। তো এই তো আবরারের পুষ্টিকর খাবার, এই ব্যাপারে আরেকদিন কথা বলবো। তো আজকের মতো এইটুকুই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।